সত্যরঞ্জন বরা ডাঙরিয়ায় এটা অভিযোগ করেছে যে আমার হাজি আমিনুল ইসলাম সাহাব তেওর মতে এজন জেহাদি। এই অভিযোগের আজি সিদ্ধান্ত হয়েছে হবাত যে সত্যরঞ্জন বরা ডাঙরিয়ার উপরত এই মন্তব্য করার কারণে এজন দেশপ্রেমী তিনিবারের বিধায়ক বিধানসভার সদস্য এনেকুৱা জেহাদি বলি আখ্যা দিয়ার কারণে যি জনমানুষে ভাবমূর্তি যি যেনেকুৱা ডেমেজ করার চেষ্টা করেছে বা অপচেষ্টাই কব পারো করেছে বা দলর ভাবমূর্তি বিনষ্ট করেছে, তার কারণে আমি আমার দলীয় সিদ্ধান্ত যে আমার দলের এই লোকসভার ইনচার্জ চম্পক কলিতা ডাঙরিয়া, আমার সভাপতি এডভোকেট সাহেব, আমার সিদ্দিক ডাঙরিয়া সাহেব, সিদ্দিক আলী সাহেব সকলে মিলি এজাহার দাখিল করব আমার সত্যরঞ্জন বরা ডাঙরিয়ার উপর। আর আমি আরক্ষীক ইলেকশন কমিশনক এই কমপ্লেইনটো দিম, এটা থানাতে এফআইআর হব, এটা ইলেকশন কমিশনক দিয়া হব। আজ আমি ইলেকশন কমিশন আর প্রশাসনক পুলিশ প্রশাসনক অনুরোধ করি আছো অতি সোনকালে এই মানুহজনক গ্রেপ্তার কৰিব লাগে, এই মানুহজনক গ্রেপ্তার কৰিব লাগে আৰু যাতে এই কেইদিন ইলেকশনত তেও সাম্প্রদায়িক একটা পরিবেশ সৃষ্টি করে মানুহৰ মাজত এটা যে সৃষ্টি কৰি আছে বিভাজনের রাজনীতি, এটু মই ভাবো বিজেপির প্রার্থীর ইন্ধন আছে, তাতে মুখ্যমন্ত্রীর ইন্ধন আছে, পীযুষ হাজরিকার ইন্ধন আছে। এই কারণে যদি তেওলোকৰ এই কথাবোৰত তেওলোকৰ যদি কোনো ইনসিস্ট না থাকে তেতিয়াহ'লে সত্যরঞ্জন বরা ডাঙরিয়াক গ্রেপ্তার করে দেখাওক। মই মুখ্যমন্ত্রী তেও নিজেও হোম মিনিস্টার তেও আহ্বান কৰি আছো। 1 নম্বৰ। 2 নম্বৰ হল আমি আজি যোৱা 5 বছৰৰ বিধায়ক প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়াক আহ্বান কৰি আছো সাংসদ। তেতিয়া আজিৰ ডেটতো তেও এমপি হৈ আছে, তেওৰ এমপিএলএটি যোৱা 5 বছৰত যি কাম কাজ কৰিছে মই তেওঁক চ্যালেঞ্জ কৰি আছো, যদি তেওঁৰ ন্যূনতম দায়িত্ববোধ আছে তেতিয়াহ'লে তেওঁৰ সংসদ পুঁজিত এমপিএলএটিৰ কি কাম কৰিছে তাৰ তালিকাখন ৰাজহুৱা কৰিব লাগে অতি সোনকালে। নগাঁৱৰ ৰাইজে এইটো জানিব বিচাৰে কি স্কিম দিছে, তেওঁলোকৰ অধিকাৰ আছে, তেওঁলোকে ভোট দিছে। আৰু এটা কথা কৈ আছে যে চাকরি দিছে কেবাগৰাকী, কেবা হাজাৰ চাকরি তেও দিছে, তাত আমার কোনো আপত্তি নাই। প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ায় যদি চাকরি দিছে তেতিয়াহ'লে কাক দিছে এই তালিকাখন ৰাজহুৱা কৰাৰ মই আহ্বান কৰি আছো। তৃতীয়ত আমার শফিকুর ভাই যেতিয়া পুলিশে থানার ভিতৰত হত্যা কৰিছিল বটদ্ৰৱা থানার ভিতৰত, তেতিয়া আমার প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ায় এই অন্যায় এই হত্যার বিরুদ্ধে কিবা প্রতিবাদ করেছিল, যদি করেছিল কত করেছিল, কাক কিবা চিঠি লিখিছিল না পার্লিয়ামেন্টত এই কথাটো উত্থাপন করেছিল না আপনালোকৰ জৰিয়তে পুলিশ আহোম পুলিশক কিবা করেছিল না কেস করেছিল, এই কথাটো জানিব বিচাৰে। কারণ যোৱা পার্লিয়ামেন্ট ইলেকশনত নগাঁৱৰ সংখ্যালঘু রাইজে এই মিয়া মানুহখিনিয়ে 99.99% ভোট তেওঁক দি 10,000 ভোটত তেওঁ জিকিছিল। এই মানুহখিনিৰ ভোটত যোৱা 5 বছর উচ্ছেদৰ টাইমত তেওঁ কত আছিল, এই মানুহখিনিৰ ওচৰত আছিল। হত্যা যেতিয়া কৰিছিল তেওঁলোকৰ লগত আছিল নেকি? তেওঁৰ নামঘৰত গোটেই পুঁজি দিছে, এমপিএলএটিৰ পুঁজি দিছে, আমাৰ কোনো আপত্তি নাই, এইটো ভাল কাম কৰিছে। কিন্তু কোনোবা মছজিদ মাদ্রাসা বা রাস্তাঘাট, মই মছজিদ মাদ্রাসাৰ কথা বাদ দিলো, কোনো সংখ্যালঘু অঞ্চলত যদি রাস্তাঘাটৰ কিবা কাম কৰিছে তাৰ তালিকাখন প্ৰকাশ কৰক। এতিয়া আহি তেওঁ টকি পিন্ধি মছজিদত যায়, কাম যেতিয়া আছিলে, যেতিয়া এমপিএলএটি ডিস্ট্রিবিউট হয় তেতিয়া তেওঁ ক'ত আছিলে, এই মছজিদখিনি তেওঁ পাহৰি গৈছিল, এয়া আমাৰ অভিযোগ। আৰু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যোৱা 3 বছৰৰ মাজত 500 বাৰৰ অধিক কৈছে তেওঁ যে মিয়াৰ ভোট মোৰ নালাগে। এই মিয়াই শাক পাচলিত বৰ বিষ ঢালি দিয়ে, এই মিয়াই ল'ৰা ছোৱালীখিনিক আত্মলে সুপাৰ ফুৰ্তি কৰি ডক্টৰ ইঞ্জিনিয়াৰ বনাইছে, মোৰ গা বেজবেজায়। ইয়াতে তেওঁ মাদ্রাসা ভাঙিছে, ইয়াৰ আলিমক তেওঁ এৰেষ্ট কৰিছে, এভিডেন্স আজিলৈকে নাই।
মই অভিযোগ কৰি আছো এই সাম্প্ৰদায়িক মুখ্যমন্ত্ৰী আজি তেওঁৰ প্ৰাৰ্থী টকি পিন্ধি মছজিদত কিয়ৰ ৰাতত যায়। তেওঁ 3 বছৰৰ কথাখিনি আমাৰ ৰাইজে এদিনৰ কাৰণে পাহৰি যোৱা নাই। মুখ্যমন্ত্ৰীয়ে ভোটৰ লগত নিয়াৰ ভোট নালাগে, আজি তেওঁৰ লাজ নাই নেকি? লীলাজন নিচানা তেওঁৰ প্ৰাৰ্থী আজি গৈ মিয়াৰ দুৱাৰে দুৱাৰে ঘূৰি আছে। তেওঁ গম পাব লাগে, তেওঁৰ পুৰণা কথাখিনি উদ্ধাৰ কৰিব লাগে। যদি মিয়াৰ ওচৰত ভোট বিচাৰিব লাগে, মুখ্যমন্ত্ৰী ৰাজহুৱাকে মিয়াৰ ওচৰত ক্ষমা বিচাৰিব লাগে।